মুরগি মুরগি রাহিজুম ট্রাভেল এন্ড ফুডে আপনারা খুব সস্তায় এবং বাজেটের মধ্যে বিভিন্ন ধরনের খাবার দেখতে অভ্যস্ত। তাই আমি আজকে একটা প্ল্যান করলাম যে 30 টাকার মধ্যে সকালের নাস্তা কোথায় পাওয়া যায়, কোথায় কোথায় পাওয়া যায় এবং সেইখানে আসলে কী ধরনের খাবার থাকে সেগুলো দেখানোর। এবং আমি আজকে ছুটে যাচ্ছি এখন পুরান ঢাকা। এই মুহূর্তে আমি আছি নাজিরা বাজার খানিকটা সিগন্যালে, এবং নাজিরা বাজার থেকে আমার গন্তব্য হচ্ছে লক্ষ্মী বাজার এবং শাঁখারী বাজার, তাঁতি বাজার হয়ে আবার ওই পথে ফিরবো। শুরুতেই আসলে আমি চলে গিয়েছিলাম মতিঝিল। তবে মতিঝিলে গিয়ে একটু হতাশ হলাম, কারণ হচ্ছে মতিঝিলে সব জায়গায় নাস্তার দাম মোটামুটি 50-60 টাকা, কোথাও 30-40 বা 50 টাকার নিচে নাস্তা আমি পাইনি। মোহামেডান স্পোর্টিং ক্লাব দেখছেন, এরকম ভিনটেজ অনেক কিছু মতিঝিলে এখনও পর্যন্ত বেশ সগৌরবে বহাল তবিয়তে আছে, এবং মতিঝিলের এই ব্যাপারটাই সবচেয়ে ভালো লাগে। এই যে মসজিদটা দেখছেন, এটা দিলকুশা রাজুক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ঠিক পাশেই এই মসজিদটা অবস্থিত। এটা একটা অ্যান্টিক মসজিদ, খুব সুন্দর চমৎকার দেখতে। সামনেই হচ্ছে বঙ্গভবন, এবং এই পথ ধরে আমি এই মুহূর্তে ছুটে চলছি লক্ষ্মী বাজারের দিকে। লক্ষ্মী বাজার হচ্ছে পুরান ঢাকার অন্যতম একটা জায়গা, যেখানে ইতিহাস, ঐতিহ্য এবং নতুন দিনকে খুব সুন্দর করে আঁকড়ে ধরে আছে। এটা হচ্ছে আশীর্বাদ ক্যান্টিন। লক্ষ্মীবাজারের পাতলাখান লেন থেকে খুবই কাছে অবস্থিত এই আশীর্বাদ ক্যান্টিনে খুব স্বল্প দামে সকালে নাস্তা পাওয়া যায়, এরকম তথ্য পেয়ে আমি ছুটে গেলাম সেইখানে। তাই এখানে 30 টাকার মধ্যে কীভাবে নাস্তা করবেন, সেটা হচ্ছে একটা পরোটা নেবেন, একটা ডাল নেবেন। 30 টাকার মধ্যে এখানে নাস্তা দান, এবং ডালটা বেশ মজাদার এখানে। যদিও আমি এইখানে 30 টাকার নাস্তা কিন্তু খাইনি, আমি এখানে খেয়েছি মোট 50 টাকার নাস্তা, যেখানে ছিল হচ্ছে এরকম 2টা লুচি, পরোটাটা আমি স্কিপ করেছি, একটা ডাল এবং একটা ডিম পোচ, সব মিলিয়ে আমার 50 টাকা এখানে খরচ হয়েছে। তবে আপনারা চাইলেই এখানে 30 টাকার মধ্যে বেশ ভালো মতো একবেলা সকালের নাস্তা করে ফেলতে পারবেন। এই হচ্ছে দামের লিস্ট। এই দোকানটা সকালের নাস্তা এবং বিকালের নাস্তার জন্য বেশ বিখ্যাত। পুরান ঢাকার এই লক্ষ্মীবাজারে 38 বছর ধরে তারা ব্যবসা চালিয়ে আসছে, এবং খুব ভালোভাবে জমজমাট উপায় সকালবেলা বেশ ভিড় ছিল। তাদের আরেকটা স্পেশাল আইটেম হচ্ছে গিলা কলিজা, যেটা 30 টাকা এবং 50 টাকায় ডিফারেন্ট কোয়ান্টিটিতে আপনারা পেতে পারেন। আর এখানে হচ্ছে একদম সিম্পল নাস্তা, জাস্ট সিম্পলি ডেলিভার করা হয়। 30 থেকে 50 টাকার মধ্যে খুবই সুস্বাদু নাস্তা পেয়ে যাবেন এই আশীর্বাদ ক্যান্টিনে, ছোট্ট একটা জায়গায় এটা লক্ষ্মীবাজারে অবস্থিত। আমরা এবার ছুটে চলেছি লক্ষ্মীবাজার থেকে আরও 2টা বাজারে, তাঁতি বাজার, শাঁখারী বাজার এলাকায়। শাঁখারী বাজার হয়ে আমরা যাব তাঁতি বাজারে, সেইখানে একটা সকালের নাস্তার বেশ জমজমাট আড্ডাখানা রয়েছে। সেইখানে প্রচুর মানুষ প্রতিদিন সকালে ভিড় জমান। 3-4টা দোকান রয়েছে ওইখানে, রোড সাইডের কিছু আইটেম আছে, সব মিলিয়ে বেশ জমজমাট একটা জায়গা এই তাঁতি বাজারের ঠিক ভেতরের মোড়টা। সেইখানে গিয়ে দেখলাম ইতোমধ্যে রথের প্রস্তুতি বেশ ভালোভাবেই শুরু হয়ে গেছে। হিন্দু ধর্মের অন্যতম বড় এই উৎসবটি আষাঢ় মাসে আয়োজিত হয়। মূলত ভারতের উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা এই উৎসবটা খুব বড় করে পালন করে থাকেন। আমি এই গলি ধরে ছুটে চলেছি শাঁখারী বাজারে, বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের একটা বিশেষ জায়গা, এবং এই জায়গাকে কেন্দ্র করে অনেকগুলো মন্দির রয়েছে, অনেকগুলো উপাসনালয় রয়েছে, এবং এইখানে আপনারা গেলেই ধূপ, শাখা তৈরি করার নানা জিনিসপাতি এবং একই সাথে একটা আলাদা ঘ্রাণ পাবেন এই জায়গাকে কেন্দ্র করে। এবং এই জায়গাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হেরিটেজ জায়গা হিসেবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ মূলত এই জায়গার প্রত্নতাত্ত্বিক গুরুত্বের কারণে এইখানকার অনেক পুরাতন ভবন চাইলেই কেউ নষ্ট করতে বা বিকৃত করতে পারবে না। আমি ছুটে চলেছি এইখানকার কিছু গলি ধরে আমি এগোচ্ছি নাস্তার খোঁজ করতে, সকালবেলার নাস্তা পুরান ঢাকার। এবং ঠিক তাঁতি বাজারের মোড়টার দিকে যাওয়ার সময় দেখলাম নীলিমা হোটেল। এই হোটেলে বেশ জমজমাট নাস্তার প্রস্তুতি চলছে, ডাল, ভাজি, ডিম এবং পরোটা। এই হচ্ছে সিম্পল নাস্তা এখানে, এছাড়া অন্য তেমন কিছুই নেই। এইখানে যদি আপনি একবেলা সকালের নাস্তা খেতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে ডাল ভাজির দাম পড়বে 20 টাকার মতো, এবং ডিম পরোটা সহ দাম পড়বে 50 টাকা। কিন্তু আমি যেহেতু খুঁজছি 30 টাকার মধ্যে নাস্তা, তাই আমি আরেকটু সামনে এগিয়ে গেলাম। খানিকটা সামনে এগিয়ে দেখলাম প্রচুর মানুষের ভিড়। ভিতরে কিছু মানুষ বসে আছেন, বাকিরা বাইরে দাঁড়িয়ে কাগজের মধ্যে খাবারটা নিয়ে খাচ্ছেন। এইরকম একটা জমজমাট জায়গা
কেউ কেউ প্লেটে নিয়ে খাচ্ছেন। এইখানে মোটামুটি 30 টাকায় আপনি চাইলেই সকালবেলা নাস্তা করে ফেলতে পারবেন। ডাল, ভাজি, পরোটা এবং ডিম দিয়ে খুবই স্বল্প মূল্যে এখানে নাস্তা বিক্রি করা হয় এবং এইখানকার নাস্তার একটা আলাদা কদর রয়েছে। প্রচুর মানুষ এখানে ভিড় জমিয়ে নাস্তাটা কিনে থাকেন। এই দোকানটা একটা স্পেশালিটি হচ্ছে, এই দোকানটায় দুপুরবেলা খুব দারুণ সিঙ্গাড়া বিক্রি হয়। আরেকদিন গিয়ে আমি খেয়েছিলাম এবং সন্ধ্যার দিকে এই দোকানের ভাজা পোড়া আইটেম বেশ জমজমাট একটা আবহ তৈরি করে এই এলাকায়। মূলত এখানে আশেপাশে প্রচুর বাণিজ্যিক ভবন এবং ছোট ছোট দোকান রয়েছে। সেসব দোকানের কর্মচারীরা এবং দোকানদাররা এখানে এসে খাওয়া দাওয়া করে থাকেন। এছাড়া আশেপাশে প্রচুর বাসা বাড়িতে এখান থেকে খাবার নিয়ে যাওয়া হয়। এইটা এখানকার আরেকটা স্পেশাল আইটেম, যেটা খুব স্পেশাল আদতে না, কিন্তু এখানে অনেক মানুষ খেয়ে থাকেন। সেটা হচ্ছে ডিম খুব পাতলা করে পোচ করা হয় এখানে পেঁয়াজ মরিচ দিয়ে। এটাকে আমরা হলে থাকতে যখন সূর্য সেন হল বা জসিমউদ্দিন হলে নুডলস খেতাম তখন এটাকে ডিমের ঝাল ফ্রাই বলতাম। সেই ডিমের ঝাল ফ্রাই এখানে বিক্রি করা হচ্ছে বছরের পর বছর ধরে এবং মানুষজন এই কাকার কাছ থেকে এই ডিমের নরম নরম ফ্রাইটা কিনে নিয়ে যান। এখানে মোটামুটি 20 টাকায় তিনি এটা বিক্রি করেন। এছাড়া এখানে আরেকটা আইটেম আছে যেটা আমি দেখাতে পারিনি, আজকে কেউ অর্ডার দেয়নি। সেটা হচ্ছে রুটি দিয়ে ডিম দিয়ে একটা তিনি আইটেম তৈরি করেন। 2টা বান রুটি দুই পাশে দিয়ে মাঝখানে এই পাতলা ডিমটা দিয়ে দিয়ে একটা খুব বেসিক স্যান্ডউইচের মতো তিনি তৈরি করে ফেলেন, যেটার দাম হচ্ছে মাত্র 30 টাকা। 30 টাকার মধ্যে এই নাস্তাটা কিন্তু পেট ভরার জন্য যথেষ্ট এবং অনেকেই এইটা দিয়ে সকালবেলা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে নিজের গন্তব্য বা কর্মস্থলের দিকে আগাতে থাকেন। তবে আর যাই হোক, এই আঙ্কেলের বিজনেস আইডিয়াটা আমার কাছে খুব দারুণ লেগেছে। ছোট্ট একটা টুল নিয়ে, ছোট্ট একটা স্টোভ নিয়ে তিনি বসে পড়েছেন। যথেষ্ট পরিমাণে ডিম তিনি সাথে রেখেছেন, রুটি সাথে রেখেছেন। জাস্ট সিম্পলি তিনি সকালবেলা প্রায় 1000-দেড়েক টাকা তিনি ইনকাম করেন প্রতিদিন এইখানে বসে। এই ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। মানে মানুষ অনেকে বলে না যে কাজ নাই, কিন্তু যে মানুষটা আসলে কাজ করতে চান তার জন্য আসলে কাজের যে অভাব হয় না, সেই ব্যাপারটা এখানে এসে আমি টের পেয়েছি। এবং প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে থেকে তার আইটেমগুলো, সিম্পল আইটেমগুলো নিচ্ছেন। এই ডিম সিদ্ধ, ডিম ভাজি, এগুলোই। তার ঠিক বিপরীতেই আছে জয় মা তারা। এখানে সম্পূর্ণ নিরামিষ খাবারের ব্যবস্থা এবং এখানেও সকালের নাস্তার জন্য মানুষজন বেশ একটা ভিড় জমান। অনেকে ওইখান থেকেই দেখতে পাচ্ছেন ডাল ভাজি এবং পরোটা নিয়ে এসে এখান থেকে ডিমটা নেন, কারণ এখানে ডিমটা অনেকে পছন্দ করেন। খুব ফ্লেক্সিবলি এবং খুব ইজিলি দুই দোকানের নাস্তা তারা একসাথে মিক্স করে খাচ্ছেন। অনেকে এখানে দাঁড়িয়ে থেকে এই জিনিসগুলো নিচ্ছেন এবং খাওয়া দাওয়া শেষে যার যার জায়গায় ফেরত যাচ্ছেন। তো আমরা এবার একটু দেখব জয়মা তারার কী অবস্থা। জয়মা তারার যিনি দোকানদার তিনি আমাকে বলছিলেন যে তারা নাকি খুব দ্রুত পুরীর দোকান দিচ্ছেন তাঁতিবাজারের মুখের দিকে। জুলাই মাসের প্রথম সপ্তাহেই সেখানে টাকি পুরি, চিংড়ি পুরি, এই ধরনের নানা ধরনের পুরির ব্যবস্থা থাকবে। তো তিনি আমাকে দাওয়াত দিলেন। আমি বলেছি চেষ্টা করব অবশ্যই প্রথম সপ্তাহে আসতে। এইখানে কিন্তু বেশ জমজমাট, দেখতে পাচ্ছেন 4-5 জন ছেলে মিলে তারা সকালবেলার নাস্তা সার্ভ করছেন এবং প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে থেকে নাস্তা নিয়ে যাচ্ছেন। কেউ কেউ দোকানে নিয়ে যাচ্ছেন, কেউ কেউ বাসায় নিয়ে যাচ্ছেন, কেউ কেউ এখানে দাঁড়িয়ে থেকেই খাচ্ছেন। সব মিলিয়ে একটা জমজমাট পরিবেশে এখানে নাস্তা বিক্রি হচ্ছে। এখানেও আপনি চাইলেই 20 থেকে 30 টাকার মধ্যে সকালবেলা ডাল ভাজি এবং রুটি দিয়ে সকালের নাস্তা সেরে ফেলতে পারবেন। তবে আমার বেশ কিছু ভিডিও যেহেতু আমি একদমই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সাধারণ মানুষের জন্য করে থাকি, অনেকেরই জীবনে এই 30 থেকে 50 টাকার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করতে গিয়ে হাইজিনটা ঠিক মেনটেন করা হয় না। তাই আজকের ভিডিওটা যারা দেখছেন তাদের জন্য একটা স্পেশাল ডিসক্লেইমার আছে। আপনারা যদি খুব হাইজিন সচেতন হয়ে থাকেন সেই ক্ষেত্রে হয়তো এই জায়গাগুলো আপনার ভালো নাও লাগতে পারে, তেমন কনভেনিয়েন্ট নাও মনে হতে পারে। এই ব্যাপারটা মাথায় রেখে অবশ্যই আমার এই রেকমেন্ডেড বা আমার এই ভিজিট করা জায়গাগুলোতে আপনারা যাবেন। আরেকদিন চেষ্টা করব শাঁখারী বাজার এলাকাকে কেন্দ্র করে যেসব খাবারের সংস্কৃতি, নানা ধরনের ধর্মীয় সংস্কৃতি ফুটে উঠেছে এবং দেখা যায় সাধারণত, সেগুলো নিয়ে একটা ভিন্নধর্মী ভিডিও তৈরি করার সামগ্রিকভাবে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে রায়হানিজম ট্রাভেল অ্যান্ড ফুডের সঙ্গে থাকার জন্য। আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ফেসবুক থেকে। এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা খুব সহজেই ইউটিউবে আমার এই ভিডিওর নিচেই দেখতে পাবেন সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো খাবার খাবেন এবং ভালো ভালো জায়গা আমাকে রেকমেন্ড করবেন কমেন্টে এবং ফেসবুক পাতার ইনবক্সে। ধন্যবাদ সবাইকে রায়হানিজম ট্রাভেল অ্যান্ড ফুডের সঙ্গে থাকার জন্য।